আচ্ছা, আমি যদি বলি বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতায় টাকা বাড়ানো হবে এবং সেই পরিমাণটা ৫,০০০ টাকা পর্যন্ত হতে পারে, তাহলে কি আপনি আমাকে বিশ্বাস করবেন? এখনই আপনারা ভিডিও ছেড়ে চলে যাবেন। ভাববেন কি ফালতু ফালতু বকছে। আজ্ঞে না, আজকে আমি যা কথা বলবো সমস্ত কিছু প্রমাণ সহ বলবো। তাছাড়া আপনারা সবাই জানেন নিশ্চয়ই, যারা আমাকে প্রতিনিয়ত ফলো করে আসছেন, যে আমি কখনো কোনো মিথ্যা কথা বা গুজব রটাই না। তাই যেটুকু বলবো আপনাদের প্রমাণ সহ বলবো। হ্যাঁ, ঠিকই শুনছেন, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা ৫,০০০ টাকা করার ভিতরে ভিতরে কিন্তু পরিকল্পনা চলছে। কি পরিকল্পনা চলছে, কবে থেকে ৫,০০০ টাকা করার কথাবার্তা উঠছে, কাদের বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতায় ৫,০০০ টাকা করে দেওয়া হবে, এর জন্য আবার কি নতুন করে কোনো আবেদন করতে হবে? হ্যাঁ, কিছু ডকুমেন্ট আপনাদের দেখাতে হবে। তো সেই সমস্ত ডকুমেন্টও আপনাদের এই ভিডিওতে আমি বলে দেবো। তাহলে অনেক দিন পর কেন্দ্র সরকার কিন্তু আপনাদের দিকে তাকাতে চলেছে। তাই বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার টাকা বাড়াতে চলেছে। হ্যাঁ, সেটা ৫,০০০ টাকা পর্যন্ত না হতে পারে, কিন্তু ১,০০০ থেকে কিছুটা অংশ বাড়তে পারে। তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। উপযুক্ত প্রমাণ সহ আপনাদের দেখাবো যে কেন্দ্র সরকার আসলে কি ভাবছে এবং কবে থেকে পরিকল্পনা করছে যে এই সমস্ত প্রকল্পের টাকা বাড়ানো হবে। দেখুন, এই প্রতিবেদনে বলা হচ্ছে মূল্যস্ফীতির বাজারে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। বিশেষ করে প্রবীণ নাগরিক, বিধবা মহিলা এবং প্রতিবন্ধী ব্যক্তিদের মতো সমাজের পিছিয়ে পড়া শ্রেণীর জন্য বর্তমান বাজার দরে জীবন ধারণ করা কঠিন হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ৪% মহার্ঘ ভাতা বৃদ্ধির পাশাপাশি একগুচ্ছ নতুন প্রস্তাবনা নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছে কেন্দ্র সরকার। সূত্রের খবর, ২০২৬ সাল থেকে প্রবীণ, বিধবা ও দিব্যাঙ্গদের মাসিক পেনশন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেতে পারে। মানে দেখতে পাচ্ছেন যে ২০২৬ সাল থেকেই, অর্থাৎ এই বছর থেকেই বিধবা, বার্ধক্য এবং যারা প্রতিবন্ধী তাদের যে পেনশন প্রত্যেক মাসে ১,০০০ টাকা করে দেওয়া হয়, সেই পেনশন কিন্তু অনেকটাই বাড়তে চলেছে, উল্লেখযোগ্যভাবে বাড়তে চলেছে এখানে বলা হচ্ছে। এর আগেও আমি বিভিন্ন প্রতিবেদনে দেখিয়েছি যে কেন্দ্র সরকার চাইছে এই সমস্ত মানুষদের টাকা বাড়াতে, সেই জন্য রাজ্য সরকারের উপরে কিন্তু প্রেসারও দিচ্ছে। তো এই ভিডিওতে আরও অনেক কিছু আপনারা জানতে পারবেন, এই প্রতিবেদন থেকে আরও অনেক কিছু আপনারা জানতে পারবেন। দেখুন আরও কি বলছে। বর্তমানে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রীয় প্রকল্পে এই সামাজিক সুরক্ষা ভাতার পরিমাণ ১,০০০ থেকে ৩,০০০ মধ্যে সীমাবদ্ধ। মানে বিভিন্ন রাজ্যে আলাদা আলাদা রকম হতে পারে, কোথাও ১,০০০, কোথাও ৩,০০০। কিন্তু খাদ্যদ্রব্য, জীবনদায়ী ওষুধ এবং স্বাস্থ্য পরিষেবায় আকাশ ছোঁয়া মূল্যের কথা মাথায় রেখে এই রাশি যথেষ্ট নয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বর্তমান যা বাজার দর এবং ঔষধপাতির যা দর, বৃদ্ধ মানুষের কিন্তু ওই ঔষধপাতির উপরে ভরসা করতে হয় স্বাভাবিকভাবেই। তো সেই সমস্ত যে দাম বাড়ছে সেই অনুযায়ী আজকালকার বাজারে ১,০০০ টাকাতে কিছু হয় না। তো সেই কথাটা কিন্তু বিশেষজ্ঞরা বলছে মাথায় রাখছে। সরকারের নতুন প্রস্তাবে এই পেনশন বাড়িয়ে মাসিক ৫,০০০ টাকা করার পরিকল্পনা করা হয়েছে। মানে আপনাদের শুরুতেই বলেছিলাম যে ৫,০০০ টাকা করার পরিকল্পনা করা হচ্ছে, সেটা কিন্তু মিথ্যা নয়। এই প্রতিবেদনে আপনারা দেখতে পাচ্ছেন স্পষ্ট। এই পদক্ষেপ কার্যকর হলে দেশের কয়েক লক্ষ দুস্থ ও অসহায় মানুষ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবেন। সরকারি এই প্রকল্পের সুবিধা যাতে প্রকৃত প্রাপকের কাছে পৌঁছায়, তার জন্য ডিবিটি বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, সরকারি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর পদ্ধতিকে আরও জোরদার করা হচ্ছে। আমরা অনেক সময় দেখেছি যে এই টাকা নিয়ে দুর্নীতি করা হয়। আগে যখন ব্যাংক অ্যাকাউন্ট অত সচল ছিল না, মানুষের প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেক জনে জনে ব্যাংক অ্যাকাউন্ট ছিল না, তখন কিন্তু আপনাদের জেলায় জেলায় এবং ব্লকে ব্লকে, পঞ্চায়েতে পঞ্চায়েতে তখন টাকা পাঠানো হতো ম্যানুয়ালি এবং আপনাদের ক্যাশ দেওয়া হতো। সেক্ষেত্রে অনেক দুর্নীতি হতো। তবে এখন প্রত্যেক মানুষের ব্যাংক অ্যাকাউন্ট হয়ে গিয়ে সরকারের সুবিধা হয়েছে ডাইরেক্ট বেনিফিটটা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করার। তো সেক্ষেত্রে ডিবিটি, যেটা আধার কার্ডের সাথে আপনার ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক থাকলে হয়, সেই সিস্টেমটাকে কিন্তু আরও জোরদার করতে চাইছে সরকার। এতে মাঝপথে অর্থ লোপাট বা দুর্নীতির আশঙ্কা দূর হবে। মানে মাঝখানে কেউ নেই, সরকার আপনাকে ডাইরেক্ট আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাবে। এ থেকে দুর্নীতি কিন্তু একদমই মুছে যাবে, অলরেডি সেরকমই হয়ে গেছে। তবুও ডিবিটি যে সমস্ত ব্যাংকে লিঙ্ক করা নেই, অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের জন্য আধার লিঙ্ক যেসব ব্যাংকে করা নেই, সেই সমস্ত ব্যাংকে
তড়িঘড়ি কিন্তু আপনারা করিয়ে নেবেন। এতদিন পর্যন্ত বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার হতো, কিন্তু যদি ডিবিটির মাধ্যমে সরকার চায় ট্রান্সফার করতে, তাহলে আপনাদের আধার কার্ডের সাথে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক থাকতে হবে, নাহলে কিন্তু টাকাটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে না। এটা মাথায় রাখবেন। এর জন্য উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক থাকা বাধ্যতামূলক করা হতে পারে। সরকারের এই ডিজিটাল পদক্ষেপ প্রশাসনিক স্বচ্ছতাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে, যেটা আপনাদের একটু আগেই বলছিলাম। পেনশন বৃদ্ধির এই সুবিধার জন্য নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে হবে। মানে এই যে পেনশনটা আপনাদের বাড়ানো হবে, এর জন্য কিছু ডকুমেন্ট আপনাদের প্রয়োজন পড়বে। কি ডকুমেন্ট? বার্ধক্য ভাতার জন্য প্রবীণ নাগরিকদের বয়স সংক্রান্ত বৈধ শংসাপত্র। সেক্ষেত্রে আপনার জন্ম সার্টিফিকেট হতে পারে, আগেকার দিনে জন্ম সার্টিফিকেট ছিল না, সেক্ষেত্রে আপনার মাধ্যমিকের অ্যাডমিট হতে পারে। আগেকার মানুষ বেশি দূর পড়াশোনা করতো না এবং অতটা জ্ঞান ছিল না যে স্কুলে যেতে হবে, পড়াশোনা করতে হবে। তো সেক্ষেত্রে আপনাদের আধার কার্ড এবং ভোটার কার্ডও কিন্তু গণ্য হতে পারে, তবে এখনো পর্যন্ত সেটা ঠিক হয়নি, আলোচনা পর্যায়ে রয়েছে। এরপরে বিধবা মহিলাদের স্বামীর মৃত্যুর শংসাপত্র, এটা তো লাগবেই। দিব্যাঙ্গ বা যারা প্রতিবন্ধী, তাদের প্রতিবন্ধী যে সার্টিফিকেট সেটা লাগবে। এগুলো বেসিক ডকুমেন্ট, এমন কিছু নয়। আবেদন: যারা বর্তমানে পেনশন পাচ্ছেন তাদের তথ্য আপডেট করতে হবে এবং নতুন আবেদনকারীরা অনলাইন বা অফলাইন উভয় মাধ্যমেই আবেদন জানাতে পারবেন। মানে যারা অলরেডি পেনশন পাচ্ছেন তাদের আপডেট করতে হবে। সরকার যে এতগুলো টাকা দেবে, তো অ্যাকচুয়ালি তারা পাচ্ছে নাকি সেটা দেখবে, তো সেক্ষেত্রে ডকুমেন্ট কিন্তু আপডেট করতে হবে। যেমন ব্যাংকে কেওয়াইসি আপডেট করতে হয়, সেরকম এখানেও ডকুমেন্ট আপনাদের আপডেট করতে হতে পারে। অর্থনৈতিকবিদদের মতে সমাজের প্রান্তিক মানুষের হাতে নগদ টাকা পৌঁছালে বাজারে সামগ্রিক চাহিদাও বৃদ্ধি পায়। এতে স্থানীয় ছোট ব্যবসায়ী এবং গ্রামীণ অর্থনীতি চাঙ্গা হবে। পরিবারের ওপর বয়স্ক বা অসহায় সদস্যদের আর্থিক নির্ভরশীলতা কমলে সামাজিক মর্যাদা ও মানসিক নিরাপত্তাও বৃদ্ধি পাবে। এটা কিন্তু উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে, কারণ যারা সমাজে পিছিয়ে পড়ছে, মানে যারা বয়স্ক, যারা বিধবা, যারা প্রতিবন্ধী, তাদের হাতে যদি টাকা না পৌঁছায়, তারা এক প্রকারের অসহায় হয়ে থাকবে। তো সেই অসহায়তা যাতে তাদের গ্রাস না করে, তো সেক্ষেত্রে কিন্তু এটা একটা বড় পদক্ষেপ। এরপরেই বলা হয়েছে, যদিও এই 5,000 টাকা পেনশনের বিষয়টি বর্তমানে সরকারের বিবেচনাধীন পর্যায়ে রয়েছে, তবুও এই প্রস্তাবনা লক্ষ লক্ষ মানুষের মনে আশার আলো জাগিয়েছে। 2026 সালে যদি এই ঐতিহাসিক সিদ্ধান্ত বাস্তবায়ন হয়, তবে তা ভারতের সামাজিক সুরক্ষা ব্যবস্থার ইতিহাসে এক মাইল ফলক হয়ে থাকবে। মানে এই যে পুরো ব্যাপারটা, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার টাকা বাড়ানো এবং সেটা বাড়িয়ে 5,000 টাকা পর্যন্ত করা, হয়তো 5,000 টাকা করা হবে না, কিছুটা পর্যন্ত তো বাড়ানো হতে পারে। তো এই যে পুরো ব্যাপারটা, এটা পুরোটাই আলোচনার পর্যায়ে রয়েছে। আগামী দিনে হয়তো বাড়ানো হতে পারে। বলা হচ্ছে 2026 সালের মধ্যেই এই টাকাটা বাড়ানো হতে পারে। আমি এই খবরটা পেয়েছি কলকাতা 24x7.in এই সংবাদ মাধ্যম থেকে। আপনারা অনেকেই আছেন যারা বলবেন আমি এটা বানিয়ে বলছি, আমি যেটা দেখাচ্ছি এটা ভুয়ো। তো সেক্ষেত্রে আপনারা কলকাতা 24x7.in এই যে সংবাদপত্রটি, সেটা আপনারা অনলাইনে দেখতে পারেন, ওয়েবসাইট রয়েছে তাদের। তো সেখানে গেলে আপনারা এই প্রতিবেদনটি পেয়ে যাবেন। তো ভুয়ো বা যেগুলো বলা উচিত নয় সেরকম কিছু আমি এই চ্যানেলে বলি না। যেটা সত্যি, যেটা ভিতরে ভিতরে ঘটছে, সেরকমটাই রিসার্চ করে সত্য ঘটনা আপনাদের, সত্য খবর আপনাদের সামনে নিয়ে আসি। এটাই আমার কাজ। আশা করি আপনারা আমাকে বিশ্বাস করেন, আগামী দিনেও আমাকে বিশ্বাস করবেন। তো যাই হোক, আজকের খবরটা দেখে আপনারা বুঝতে পারলেন যে কেন্দ্র সরকার চাইছে এই প্রতিবন্ধী, বৃদ্ধ, বিধবাদের যে পেনশন সেটা বাড়াতে 1,000 টাকা থেকে বাড়িয়ে 5,000 টাকা পর্যন্ত করতে। তবে আমার অনুমান 5,000 টাকা একবারে করা হবে না, এটা বাড়িয়ে 1,500 বা 2,000 হয়তো হাইয়েস্ট হতে পারে। তো সেটা হলেও অনেকটা ভালো, কারণ লক্ষ্মীর ভাণ্ডার সহ, যুবসাথী সহ অন্যান্য প্রকল্প 1,500-এ পৌঁছে গিয়েছে। তবে যাদের টাকা বাড়ানো উচিত তাদের টাকা এখনো পর্যন্ত 1,000-এ পড়ে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যারা শারীরিকভাবে সক্ষম তারা পাচ্ছে 1,500, যারা শারীরিকভাবে অক্ষম তারা পাচ্ছে 1,000। এটা অনুচিত বলেই আমার মনে হয়। তো সেক্ষেত্রে টাকাটা নয় বাড়িয়ে সমান বা তার বেশি করা উচিত। অন্যান্য ভাতার যে বর্তমানে চলছে 1,500, তার থেকে বেশি বা 1,500 যদি করা যায়, তো সেক্ষেত্রেও এই বৃদ্ধ, বিধবা এবং প্রতিবন্ধীরা অনেকটা সুরাহা পাবে বলে আমার মনে হয়। তাহলে আপনাদের মনে এই ভিডিও থেকে একটা আশার আলো নিশ্চয়ই জাগবে। 2026 সালে যদি এটা বাস্তবে রূপান্তরিত হয়, তাহলে কেমন হবে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করবেন। এরকমই নতুন আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।